এই একটা কথা সাফ সাফ হইনা রাখ, এই সব সম্পত্তি জমি জামা যা আছে সবকিছু আমার। আমার বাপ মা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে, তোর বাপের কানা পরিমাণও নয়। কাকা কি কইতাছেন আপনি? আপনার যেমন সয় সম্পত্তি আছে, আমার বাপেরও তো এমন সয় সম্পত্তি ছিল। আপনারই তো ভাই লাগে আমার বাপে। এখন সয় সম্পত্তি আপনি ভোগ করে খাইতেছেন, আমাদেরকে তো আপনার সাইডে দেওয়া দরকার ছিল, তাও তো আপনার কাছে আমরা চাইতে আহি নাই। এইবার আসলাম শুধু এক ফসলের কয়টা চাউল নেওয়া যাইতে। আমার বাপ মারা গেছে সেই ছোটবেলায়। আমার বাপ যদি আজকে বাইসা থাকতো তাহলে চাচা আজকে আমার এই দিন দেখা লাগতো না। আর লোকজন কয়ে চাচা নাকি বাপের মতো, তো আমি তো এটাই মনে করি। সবাই আমি আরো কয়ে বেড়াই যে আমার চাচার কাছে আমি গেলে চাচা আমার কখনো ফিরাই দিব না। দেখ বাবা, তোর সাথে তো পেশাল পাড়ার সময় আমার কাছে নাই। তোর বাপের নামে যদি কোনো কিছু থাকতো তাহলে ওইটা আমি আগেই দিয়ে দিতাম। আমার বাবা সবকিছু আমার নামে লেখা দিছে, এখন তুই এ ক তোরে আমি কইতে দিমু। কাকা সেই ছোট্ট থাইকা আমার মায়া আমার পাইলে এত বড় করছে, একদিন আপনি যা খোঁজ খবর নেন নাই। ভাইস্তারা খাইলো কি খাইলো না। আসলে বাপ থাকলে হয়তো আজকে আমার এই দিন দেখা লাগতো না। আর চাচা আমার বাপের কি আছে না আছে আমি এগুলো আজ পর্যন্ত খোঁজ খবর নিতেই নেই, আপনার থেকে আমি জানতেও চাইনি। শুধু এইবার আসছিলাম আপনার কাছে একটা বিপদে পড়া, তাও আমার মায়ে আসতে না করছিল। শুধু আপনি আমার কাকা লাগেন দেখা সম্পর্কের টানে আমি আসলাম আপনার কাছে চাইতে, তাও আপনি আমার ফিরাই দিলেন। সমস্যা নেই কাকা, দুনিয়াতে কেউ না জানুক না দেখুক, ওপরে একজন আছে, উনি সব দেখতেছে। কাকা আপনি টেনশন করেন না, এই পর্যন্ত যেহেতু আপনার সম্পত্তিতে ভাগ বসাইতে আসি নাই, আর কখনো আসবো না। আর আমরা এই পর্যন্ত যেহেতু ঠিকই নাই, আল্লাহ রহমতে কখনো আর ঠিক মৌ না। আর দেখেন চাচা, আপনার জমি জমা যা আছে আল্লাহ দিলে অভাব নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই সহায় সম্পত্তি নিয়ে কোনোদিন কবরে যাইতে পারবেন না। শেষ বেলায় কিন্তু আপনি শূন্য হাতেই যাইবেন, কোনো কিছু কবরে নিয়ে যেতে পারবেন না। ভালো থাকবেন। এ কি পেশাল পাইরে গেল রে? কি জানি। বিয়াদব। যে ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের সন্তানদেরকে ঠকায়, সে শুধু অন্যায় করছে না, নিজের কবরের আগুন নিজে কিনে নিচ্ছে। দুনিয়ায় সে রাজা হতে পারে।